স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। আজকে আমরা জানব জিআইএস সম্পর্কে। তো জিআইএসটা কি? আমরা যদি সাধারণভাবে দেখতে চাই যে জিআইএসের পূর্ণ রূপটা হলো ইংরেজিতে জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তো জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক এর মানে হলো আসলে পৃথিবী সম্পর্কিত বা পৃথিবীর কোনো স্থান সম্পর্কিত। ইনফরমেশন মানে আমরা জানি ইনফরমেশন আসলে যখন অনেকগুলো উপাত্তকে আসলে সুন্দরভাবে যখন সাজানো হয় সেটি আসলে বিভিন্ন তথ্য তৈরি করে। আর সিস্টেম বলতে বোঝায় যে অনেকগুলো অংশ যখন একটি নির্দিষ্ট কাজ করে সেটি সিস্টেম। অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের যদি আমরা সংজ্ঞাটা দেখতে চাই তাহলে হলো যে এটি একটি কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট, কিবোর্ড, মাউস, তারপরে মনিটর, এগুলো মিলে যার মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু স্থানিক বা ভৌগোলিক যে উপাত্ত রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে, উন্নয়ন করা হবে, পরিবর্তন, বিশ্লেষণ, প্রদর্শন করা হবে। এবং জিআইএসের একটি উদাহরণ দিতে চাই যে জিআইএসের শেষ পর্যন্ত আমরা কোন ধরনের প্রোডাক্ট পাই। যেমন আমরা যেই ম্যাপ দেখি, ডিজিটালাইজড ম্যাপ, মানে কম্পিউটারে অঙ্কিত যে ম্যাপগুলো দেখি, প্রিন্টেড যে ম্যাপগুলো দেখি, সেগুলো সাধারণত জিআইএস ব্যবহার করে তৈরি করা হয়েছে। দেখা যায় যে জিআইএসে আমরা যে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ বা উপর থেকে যে আমরা যে স্যাটেলাইটের যে ছবিগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু এই জিআইএসের বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ম্যাপ তৈরি করা হয়। এছাড়াও জিআইএস দিয়ে কিন্তু বিভিন্ন ভৌগোলিক বিশ্লেষণও করা হয়। এই যে আমরা যেমন এখানে একটি দেখতে পাচ্ছি যে এখানে একটি এই যে আসল পৃথিবী থেকে জিআইএসের একটা মডেল তৈরি করা হয়েছে। যেমন এখানে একটি ছিল স্যাটেলাইট ইমেজারি, তারপরে কোথাও দেখানো হয়েছে আসলে এলিভেশন বলতে বোঝানো হয় যে এই যে চিত্রের মাধ্যমে লাল অংশটুকু আসলে উঁচু অংশ, সবুজ অংশটুকু নিচু অংশ। তারপরে এই যে ট্রান্সপোর্টেশন, আমরা যেমন গুগল ম্যাপ ব্যবহার করি, এগুলো কিন্তু একটা জিআইএস সিস্টেম, যেখানে আসলে রাস্তাঘাটে কোথায় গাড়ি ঘোড়া চলছে, কেমন চলছে, এগুলো দেখা যায়। তারপরে বিভিন্ন অ্যাড্রেস, ঠিকানাও কিন্তু আমরা দেখতে পারি। বিভিন্ন ঘর বাড়ির বাউন্ডারি কিন্তু আসলে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। এবং বিভিন্ন ওয়াটার ফিচার, মানে কোথায় পানি, কোথায় নদী, কোথায় পুকুর, এগুলো কিন্তু আসলে আমরা ম্যাপের মাধ্যমে দেখতে পারি। তারপরে এছাড়াও বিভিন্ন ধরনের যেই তথ্য উপাত্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা জিআইএসের মাধ্যমে উপস্থাপন করতে পারি।